মুসলমান বন্ধু আমার, জেলখানার ভিতরে যখন সময় আল্লাহর পয়গম্বর নবীজির ঢুকানো হবে, হযরতে আলী আমার নবীজির কোমরের মধ্যে দইরা রাখছে। পুলিশরা টানে, এ আলী তোমারে তো জেলখানায় বন্দি করার কোনো কথা না। ভাই আমার নবী জেলখানায় বন্দি হবে, আমি বাহিরে থাকতে পারি না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন, আমার নবীজির সাথে বন্ধু হযরতে আলী জেলখানা। আমার নবীজির যারা অনুকরণ করে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে ফেলল। আমার নবী হলেন দু জাগানের সর্দার, আমার নবী হলেন রাহমাতুল্লিল আলামিন। আমার নবীজিরে ঘুমানোর মতো বন্ধু একটা বালিশ পর্যন্ত দেয় না। সিরাতে ইবনে হিশামের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর টান হাতটা দিয়া যে ঘুমাইতেন, মাটির মধ্যে হাতটা লাগার কারণে নবীজির কবজির মধ্যে ফুসকা পড়ে গেছিল। আল্লাহর পয়গম্বর নবীজির উপরে এত পরিমাণ নির্যাতন শুরু করে দিল, আমার নবীজির খাবারটা পর্যন্ত দেয় না। সাহাবায়ে কেরামগণ বন্ধু খাবার না পাইয়া সাহাবায়ে কেরামগণ গাছের কাঁচা লতা পাতাগুলো খাওয়া শুরু করে দিলে। কি করবে রে? ইসলাম এমনি এমনি বন্ধু আমাদের কাছে আসে নাই, কষ্টের বিনিময়ে ইসলাম আসছে। আবার নবীজির খাবার দাবার দেয় না। নবীজির পরনে মাত্র দুইটা চাদর, একটা পরনে আর একটা গায়ে, দুইটা চাদর ছাড়া আমার নবীজির আর কোনো কিছুই ছিল না। অথচ আমার নবী যদি বলতেন আল্লাহ এই পাগারটারে স্বর্ণ বানায় দাও, আবার আল্লাহ পাগার স্বর্ণ বানায় দিতে। মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর আমার নবীজির শিয়াবে আবু তালেবের ভিতরে জেলখানায় বন্দি রাখলো বন্ধু 4টি বছর। এই 4টি বছর আবার নবীজির এত নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহর পয়গম্বর নবীজির দেখলেই মানুষগুলো মুসলমান হয়ে যায়। জেলখানায় যাইয়াও নবীজির দাওয়াত বন্ধ হয় না। জেলের ভিতরেও মানুষগুলো মুসলমান হয়ে যায়। জেলের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যায়। এবার বন্ধু আবু জাহেল আবু লাহাব চিন্তা করে দেখল, মুহাম্মদ যেইভাবে দাওয়াত দেওয়া শুরু করছে জেলে নিলেও হবে না, মুহাম্মদ একেবারে শেষ করে ফেলতে হবে। নবীজিরে নাকি মেরে ফেলবে। আমার নবীজিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। আল্লাহর পয়গম্বর আমার নবীজিরে হত্যা করে ফেলবে। একদিন আবু বকরের সাথে আল্লাহর পয়গম্বর নবীজি গোপনে গোপনে সাক্ষাৎ করলেন। আবু বকর, আমি নবীজির হিজরতের সফর সঙ্গী হইবানি। ওই যে ওয়ারাকা বিন নাওফেল বলেছিল, বাতিজা মুহাম্মদ, এমন একটা দিন আসবে মক্কার মানুষগুলো তোমার মক্কায় থাকতে দিবে না। আল্লাহর পয়গম্বর নবীজির ওই দিনের কথাগুলো বন্ধু স্মরণ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নবীজি আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, আমি নবীজির হিজরতের সফর সঙ্গী, তুমি আবু বকর হইবা। এই কথা বলার পর বন্ধু 3টা মাস কেটে গেল। ওদিক দিয়ে আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন জেলখানার ভিতরে বন্ধু বন্দি। আবু জাহেল আবু লাহাবের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নবীজিকে আজকে কতল করা হবে। নবীজিকে কে মারবে সিদ্ধান্ত হয়ে গেল। এক কাফের ডাক দিয়া কয়, মুহাম্মদের কল্লাটা আমি কাটবো। আর এক কাফের ডাক দিয়া কয়, মুহাম্মদের ডান হাতটা আমি কাটবো। আর এক কাফের ডাক দিয়া কয়, মুহাম্মদের বাম পা ডান পাটা আমি কাটবো।
আল্লাহর পয়গম্বর নবীজিকে মেরে ফেলার ষড়যন্ত্র যখন চলছিল, আল্লাহর পয়গম্বর নবীজিকে মারার জন্য আমার নবীজি যেই রুমের ভিতরে বন্দি, ওই রুমের 4টি 5 বন্দুক কাফের গুলো গিরাও করে ফেলল। প্রত্যেকের হাতে লম্বা লম্বা তলোয়ার। আজকে আল্লাহর পয়গম্বর নবীজিরে হত্যা করা হবে। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল, আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধুকে যায়া বলবা আজকে যেন আমার বন্ধু মক্কা নগর। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই পৃথিবীর মানুষগুলো শুই না নাও, আমি আমার বন্ধুর মধ্যে সবচাইতে উত্তম আদর্শ কুলকে আজিম দিয়েছি। এজন্য বন্ধু আমার আল্লাহকে আমার নবীজিকে অনুকরণ করা লাগবে। আমার আল্লাহর গোলামি যদি কবুল করাইতে হয়, এ মুসলমান বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠাইলেন একটাই কারণ, আমরা যেন সিরাতে মুস্তাকিমের রাস্তা চিনতে পারি। এ মুসলমান, যেই কথা বন্ধু বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন এই মক্কার জমিনে যখন আল্লাহর পয়গম্বর মক্কার মানুষদেরকে বন্ধু দাওয়াত দেন নাই, আমার নবীজির কোনো দুশমন মক্কায় ছিল না। আমার নবীজি যখন সময় বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর পয়গম্বর নবীজির দুশমন বেড়ে গিয়েছিল। আজকেও যখন আমরা হুজুররা বন্ধু হক কথাগুলো বলি, আমরা যখন নামাজের মাইকে সাউন্ড কি পারবো ওই না দিকে বেড়া মনে করছে সোলক দিই বলেন তো দেখি, নবীজির দুশমন মক্কায় ছিল। কথা বলেন, যতদিন পর্যন্ত আমার নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই, ততদিন পর্যন্ত আমার নবীর কোনো দুশমন মক্কায় ছিল। যেদিন থেকে আমার নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন থেকে মক্কা নগরীতে আমার নবীর দুশমন বেড়ে গেল। ও মুসলমান শোনো, এখনো যদি আমরা ওলামায়ে কেরামগণ হক কথা না বলি, তাহলে আমাদের কোনো দুশমন থাকে না। যতদিন পর্যন্ত মসজিদের হুজুর বলে না সুদ খাওয়া হারাম, ততদিন পর্যন্ত হুজুর খুব ভালো। যেদিন থেকে হুজুর বলে সুদ খাওয়া হারাম, তখন থেকে বলে হুজুরকে বিদায় করো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আল্লাহর পয়গম্বর আমার নবীজি যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত এই জমিনের মধ্যে দেন নাই, আমার নবীজির বন্ধু কোনো দুশমন ছিল না। আল্লাহর পয়গম্বর নবীজি যতদিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের দাওয়াত দেন নাই, আমার নবীজির বন্ধু কোনো দুশমন ছিল না। আল্লাহর পাক নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীর হেরা গুহার ভিতরে আল্লাহর পয়গম্বর নবীজি যখন সময় ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর গুনামিতে বন্ধু ব্যস্ত হয়ে আছেন, এমন সময় আমার আল্লাহ রমাদানুল মুবারক রমজান মাস বন্ধু সবে কদরের রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আমার নবীজির কাছে পাঠাইয়া সালাম দিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু আমার, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে সালাম দিলাম, আমার বন্ধু আপনি সালাম গ্রহণ করুন, আপনার কাছে আজ থেকে ওহী নাজিল হবে, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী যখন সময় বন্ধু এই কথাটা শুনছেন, আমার নবীজি খুশিতে বন্ধু আত্মহারা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর নবীজি 40 থেকে 41 বছর আগ পর্যন্ত আমার নবীজি কারোকে বলেন নাই আনা মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। আমার নবীজির কাছে হযরতে জিবরাইল যখন বললেন, নবী আমার আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি আপনি এই আয়াতটুকু পড়ুন। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, আনা বিকারিন, আমি পড়ুয়া নয়, আমি পড়তে জানি না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার আমার নবীজি একবার পারে না, দুইবার পারে না। আল্লাহর পয়গম্বর নবীজি তিনবার বলার পরেও পারেন না। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার বন্ধুকে তিনবার বলার পর আপনার বন্ধু পড়তে পারেন না, কি করব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার হাবিবকে টান দিয়া আইনা তোমার সিনার সাথে লাগাইয়া, আমার বন্ধুর সিনা মোবারক লাগাইয়া আস্তে করে মোহাব্বতের একটা চাপ দিবা। আল্লাহর পয়গম্বর নবীজিকে টান দিয়া আইনা আল্লাহর পয়গম্বর নবীজির বুক মোবারক লাগাইয়া, সিনার সাথে লাগাইয়া আস্তে করে মোহাব্বতের চাপ দেওয়া মাত্র আল্লাহর পয়গম্বর নবীজির শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণ জ্বর উঠে গেল। আল্লাহর পয়গম্বর নবী গো এবার আপনি বলুন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি এবার পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর পয়গম্বর আমার নবীজি কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত পাঁচটি আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নবীজি হযরতে জিবরাইলকে শোনায়া দিয়া এবার নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমি নবীজি যে তোমারে শোনাইলাম ঠিক মতো হইছে কিনা? হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ও গো নবীজি যেইভাবে আপনি শোনানোর কথা ছিল গো নবীজি, আপনি ঠিক ওইভাবেই শোনায়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর নবীজিকে এবার জিবরাইল ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি যেখানে যাবেন সেখানে আমি জিবরাইল যাব। আপনি যদি গো নবীজি মরুভূমিতে যান গো নবীজি, আমি সেখানেই যাব। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার, আমার নবীজির শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর উঠে গেল। দিলের কানটারে লাগায় কথাগুলো শোনো। নবীজি আমার কষ্ট করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যাইয়া নবীজি ডাক দিয়া বললেন, খাদিজা জাম্মিলুনি, জাম্মিলুনি, এ খাদিজা, আমি নবীজিরে বড় কোনো চাদর দিয়ে আবৃত করে রাখো, আমি নবীজিরে জামি বড় কোনো কম্বল দিয়া ডাইকা রাখো। আমি নবীজির বড় কষ্ট হচ্ছে, শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর উঠেছে, আমি নবীজি সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর আমার নবীজি অসুস্থ এবং আম্মা জান খাদিজা আমার নবীজির সাথে 15 বছর পর্যন্ত সংসার করতেছেন। একদিনও আমার নবীজির চেহারার এমন নূর আমার নবীজির কোনোদিন দেখেন নাই। নবীজির চেহারার দিকে তাকায় দেখে অসুস্থতার কোনো বন্ধু চাপ তার দেহের ভিতরে নাই, শরীরের ভিতরে নাই, তার চেহারার ভিতরে কোনো অসুস্থতার চাপ নাই। আজকে যেন আল্লাহর পয়গম্বর নবীজির চেহারা থেকে অন্যরকম নূর তামাম পৃথিবীতে জলমল জলমল করতেছে। নবীজির চেহারা নূরে যেন পুরা ঘর আলোকিত হয়ে গেছে। কোরআন নূর কি কোরআন নূর নয়?
কোরআন নূর, কথা বলেন ঠিক কি না? এই কোরআন নবীজির কাছে যখন নাজিল হইল, আল্লাহ নবীজি সুযোগটা পাওয়া মাত্র হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, খাদিজা রে, আমার সাথে এখানে আসো, এখানে আসো, এখানে আসো। আমি নবীজির কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি অসুস্থতার কথা মুহূর্তেই ভুলে গেছেন। আম্মাজান খাদিজা বলেন, নবী গো, আপনার এই কথা বলার অপেক্ষায় এই 15টা বৎসর কাটাচ্ছি। আপনি কোন দিন বলবেন, কোন সুসংবাদ দিবেন, আপনার কথাটা কোন দিন মানব, কোন দিন আপনার হাতে হাত ধরে কালেমা পড়ব, এই অপেক্ষায় গো নবীজি এতদিন পর্যন্ত ছিলাম। আপনাকে যখন সিরিয়ায় ব্যবসার জন্য পাঠাইছিলাম, আপনার একজন খাদেম দিয়েছিলাম, ওই খাদেম আমাকে আইসা আপনার কাছ থেকে আইসা বলছে, রুদ্র দিয়ে আপনি যখন হাঁটতেন, রুদ্র আপনার মাথার উপরে একটা ছায়া দিয়ে রাখত, আপনার উপরে রুদ্রের তাপ লাগতো না। ওগো নবীজি, আমি তখনই বুঝছি আপনি কোনো একটা কিছু হবেন। ওই দিন আপনার এই কথাগুলো শুনেছি, আপনি যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতেন, পাথরের উপরে পা লাগলে পাথরে নাকি তোলার মতো নরম হয়ে যাইত। এই দিন আমি বুঝতে পারছি আপনি সাধারণ কেউ না। তখন নিজে বিবাহের প্রস্তাব দিয়ে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছি। নবী গো, আপনি বলবেন আর আমি মানব না, হতে পারে না। মাইনা নিলাম, পয়রা নিলাম, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির হাত ধরে আম্মাজান খাদিজা মহিলাদের ভিতরে সর্বপ্রথম নারী মুসলমান হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। সকালবেলা যখন হইল, নবীজির শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর, নবীজির শরীরের জ্বর কমতেছে না। আল্লাহ নবীজিকে নিয়ে তখনকার সময়ের সবচেয়ে বড় পাদ্রী ওয়ারাকা বিন নাউফেলের কাছে আল্লাহ নবীজিকে নিয়ে যাওয়া হলো। নবীজিকে ওয়ারাকা বিন নাউফেল ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ, তুমি যেই কথাগুলো বলতেছো এই কথাগুলো সত্য কথা, একটা কথা মিথ্যা কথা নয়। ও বাতিজা মুহাম্মদ, তোমার চেহারা বলতেছে, তোমার কথা বলতেছে, প্রত্যেকটা কথা, একটা কথা তোমার কথা নয়। কুল ওয়াহয়ু ইউহা, প্রত্যেকটা কথা আমার আল্লাহ প্রদত্ত কথা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার আমার নবীজি যখন সময় বন্ধু হেরা গুহার প্রত্যেকটা কথা ওয়ারাকা বিন নাউফেলকে বন্ধু শোনায়া দিলেন। ওয়ারাকা বিন নাউফেল আমার নবীজির কথাগুলো রিপোর্ট করে ওয়ারাকা বিন নাউফেল তাওরাতের দিকে তাকায়। তাওরাতও এই কথা বলে, ইনজিল জবুরও এই কথা বলে। ওয়ারাকা বিন নাউফেল বন্ধু তখনকার সময়ের সবচেয়ে বড় পাদ্রী। ওয়ারাকা বিন নাউফেল ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ, তুমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। তবে বাতিজা মুহাম্মদ, তুমি এই কথাটা কারো কাছে প্রকাশ করবা না। মক্কার বেঈমানগুলো যদি জানতে পারে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার মানুষগুলো তোমার ওপর চড়াও হয়ে যাবে। আবু জাহেল উতবা সাহেবাগুলো মানতে পারবে না। আল্লাহর পয়গম্বর নবী গো, আপনি শুনে রাখেন, এমন একটা দিন আসবে এই মক্কার মানুষগুলো আপনাকে মক্কায় থাকতে দিবে না। এ মুসলমান বন্ধু, যুবক ভাইরা দিলের কান লাগায় শোনো, এমনি আমার নবী বলা সম্ভব, কিন্তু আমার নবীর সুন্নত মানা বড় কঠিন। এমনি ইসলামী দল বলা সহজ, ইসলামী দল বলা সহজ কিন্তু করা কঠিন। এ বন্ধু, মুসলমান নাম বলা সহজ, মুসলমানের কাজগুলো করা কঠিন। এ মুসলমান দিনের কান্তারে লাগায় শুই না নাও। আল্লাহর পয়গম্বর নবীজিরে বন্ধু এতদিন পর্যন্ত তারা মহব্বত করত, এতদিন পর্যন্ত আমার নবীজিরে ভালো কিছু রান্না হইলে আমার নবীজিরে না দিয়া খাইত না। আল্লাহর পয়গম্বর
নবীজিকে ওয়ারাকা বিন নওফেল ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ, তোমার নবুয়তি যেদিন থেকে তুমি প্রকাশ করবা সেদিন থেকে মক্কার বেঈমানগুলো তোমার উপর চড়াও হয়ে যাবে। তোমাকে মারার জন্য ওই কাফেরগুলো দৌড়ায় আসবে, কাফেরগুলো তোমার দিকে তেড়ে আসবে। আল্লাহর পয়গম্বর নবীজি তো আমার নরম মনের নবী, আমার নবীজি তো বন্ধু দয়ার নবী। আমার নবী ডাক দিয়া কয়, মক্কার মানুষগুলো আমারে কেন মারবে? আমার তো মা ছিল না, বাবা ছিল না। আমার জন্মের আগে আমি নবীজি আমার বাবা হারাইছি, আমাকে বাবার আদর দিয়া তারাই তো বড় করছে, তাহলে আমি কি তাদেরকে জান্নাতের সুসংবাদটা দিব না? ওয়ারাকা বিন নওফেল ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ, তোমার ভালো কথা তারা মানবে না, তুমি এই কথাগুলো বলতে যাইবা না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর পয়গম্বর নবীজি কারো কাছে হকভাবে বলেন না, আল্লাহ যতদিন পর্যন্ত বলেন নাই বন্ধু আপনি এই কথাগুলো আপনি সমাজের মধ্যে বয়লা দেন, নবীজি সকলের সামনে ততদিন পর্যন্ত বলেন না। আবু বকরের সাথে আল্লাহর পয়গম্বর নবীজির সাক্ষাৎ হয়ে গেল। আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি মক্কার ভিতরে সবচাইতে আমার ভালো বন্ধু, তোমাকে একটা দাওয়াত দিবার চাই, তুমি যদি মানো আমি নবীর সাথে জান্নাতে থাকবা, আর তুমি যদি না মানো জাহান্নামে থাকবা। এ আবু বকর, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আমার আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছেন। আল্লাহর পয়গম্বর নবীজি এই কথাটা বলা মাত্র হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন না, বাল্যকাল থেকে ছোটকাল থেকে আমি যারে চিনি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমানতদার, কখনো আমানতের খেয়ানত করে না, যে এতিমকে সম্মান করে, এতিমকে ভালোবাসে, স্নেহ করে, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনোদিন যে মিথ্যা কথা বলবে দূরে থাক, মিথ্যার কাছাকাছি যায় না, সে হলে মুহাম্মদ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন, আপনি আজকেও যা বলবেন সত্য কথা বলবেন। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের এ বন্ধু কথা শুই না আবু বকর মুসলমান হয়ে গেলেন। পুরুষদের ভিতরে মুসলমান হলেন সর্বপ্রথম আবু বকর, মহিলাদের ভিতরে সর্বপ্রথম নারী মুসলমান হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান বন্ধু, এই দুইজন মানুষ সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর নবীজিকে অনুসরণ আর অনুকরণ করেছে। এদের সম্মান আর ইজ্জত বন্ধু কতটুকু বেড়ে গেছে আমার আল্লাহ জানা দেন। হাবিব বন্ধু আমার, আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে সরাসরি পাওয়া সম্ভব না। এ মুসলমান বন্ধু, যুবক ভাইরা দিলের কানটারে লাগায়া কথাগুলো একটু শুই না নাও। আল্লাহর পয়গম্বর, এ বন্ধু, আরেকজন পয়গম্বর হলেন আমার আল্লাহর মূসা পয়গম্বর। তিনি আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলতেন। তুর পাহাড়ের মধ্যে যাইয়া মূসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহর দিকে যখন বন্ধু কানেকশন শুধু বাড়তেছিল, এক পর্যায়ে ডাক দিয়া কয়, আল্লাহ, আপনারে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন,
লাং তারানি না রে মূসা, আমি পয়গম্বর, তোমাকে বানাইলাম পয়গম্বরের মতো থাকো, আমি আল্লাহকে দেখতে পারবা না, দেখতে গেলে অন্ধ হয়ে যাইবা। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল, আমি আপনিও আমার আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু আমার আল্লাহ আছে বিশ্বাস করি, কারণ আমার নবীজি বলেছেন, এই জন্য কথাগুলো বিশ্বাস করি। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা পয়গম্বর ডাক দিয়া বললেন, আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি। মূসা পয়গম্বর নাচুর বান্দা, বুঝবেই না, মানবেই না। আল্লাহ ডাক দিয়া কয়, তোর পাহাড়ে চইলা যাও। মূসা পয়গম্বর তোর পাহাড়ে চইলা গেলে আল্লাহ পুরাটা 36 কিলোমিটার জায়গা পর্যন্ত অন্ধকার বানায়া দিল। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে আলোকিত করে দিলেন। ওই সময় যত প্রাণী ওই জায়গার ভিতরে ছিল, সব প্রাণীগুলোকে আমার আল্লাহ সরায়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মূসা পয়গম্বর, আমি আল্লাহকে দেখতে চাও, উপর দিক দিয়া একটু তাকা। উপর দিক দিয়া যখন মূসা পয়গম্বর তাকায়, চক্ষু যেন বন্ধু জ্বলছে যাচ্ছে, চক্ষু যেন পুড়ে যাচ্ছে, পুরা পাহাড় যেন পুড়ে যাচ্ছে। মূসা পয়গম্বর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আমার আল্লাহ মূসা পয়গম্বরের যখন সময় বন্ধু জ্ঞান ফুস ফিরে আসলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা পয়গম্বর, আমি আল্লাহকে দেখা কি তোমার হইল? না রে মালিক, না না, আপনাকে দেখা সম্ভব না, এটা আমি বুঝতে পেরেছি। আমার আল্লাহ এই কথাটাও কোরআনের ভিতরে জানায়া দেয়, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমার আল্লাহ জানা দেয়, বান্দা, আমি আল্লাহকে দেখা সম্ভব না। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহকে দেখতে গেলে মানুষগুলো কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। আমার নবীজিকে আমার আল্লাহ জানা দেয়, হাবিব বন্ধু আমার, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পাওয়া সরাসরি সম্ভব না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব বন্ধু আমার, আপনি বলুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানা দেন, হাবিব বন্ধু আমার, আপনি বলে দিন, আপনাকে যারা অনুসরণ আর অনুকরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসব। আমার আল্লাহ আমার নবীজিকে অনুসরণ অনুকরণ করার কথা বলেছেন। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহকে সরাসরি পাওয়া সম্ভব না, রসুলের অনুগত্য অনুসরণ করা লাগবে। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর নবীজিকে বন্ধু অনুসরণ আর অনুকরণ করেছেন হযরতে আবু বকর। আবু বকরের বন্ধু দাম বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর নবীজিকে অনুসরণ করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলীর সম্মান বন্ধু বৃদ্ধি পেয়ে গেল। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর নবীজিকে অনুসরণ অনুকরণ করেছেন। হযরতে উসমানের দাম বেড়ে গেল। এক কথায় সাহাবায়ে কেরামগণ আমার নবীজিকে অনুসরণ অনুকরণ করেছেন, অনুসরণ অনুকরণের মতো করে এ বন্ধু তাদের সম্মান আর ইজ্জত বেড়ে গেছে। ওই যে ওয়ারাকা বিন নাওফাল আল্লাহর পয়গম্বর নবীজিকে বলেছিল, নবী গো
আপনি এই কথাগুলো সমাজের মধ্যে বলবেন না। আপনি যদি আপনার নবুয়তের কথা যদি মক্কার মানুষদেরকে বলেন, এই মক্কার মানুষগুলো আপনাকে ভালো থাকতে দিবে না। এই মক্কার মানুষগুলো আপনি নবীর উপরে হাত তুলবে। কি হয়ে গেল যেন এমন বন্ধু, আমার নবীজি চোখের পানি ফেলে ডাক দিয়া কয় ওয়ারাকা বিন নাওফাল, এই মক্কার মানুষগুলো কেন আমি নবীজিরে মারবে? আমি নবীজি তাদের কি ক্ষতি করব, কি ক্ষতি করেছি? এ বাতিজা মুহাম্মদ, এরা এদের ভালো বুঝবে না, বুঝবে না। আল্লাহর পয়গম্বর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিতেছিলেন। 71 থেকে 74 জন সাহাবায়ে কেরাম হয়ে গেল। আমার নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়া দিয়া এক পর্যায়ে নবীজি দেখেন যার কাছে কোরআনের দাওয়াত দেন, নবীর চেহারা দেখলেই মুসলমান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নবীজি একদিন আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, একবার ডাক দাও না, বলো না আল্লাহ। দুইটা হাত উঠে ডাক দাও না, বলো না আল্লাহ। আরো জোরে ডাক দাও না, বলো না আল্লাহ। ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, যাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছি তারাই তো মেনে নিচ্ছে, কি করব আল্লাহ? আর গোপনে গোপনে দাওয়াত দিলে কতদিন দাওয়াত দিবা? এতদিন পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিলাম, মক্কার মানুষগুলো কয়জনকে দাওয়াত দিতে পেরেছি? ও আল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব বন্ধু আমার, আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে চান, অসুবিধা নাই, অসুবিধা নাই, আপনি চইলা যান, মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। নবী রাহমাতুল লিল আলামিন আমার কেমন নবী, কেমন নবী! আমার নবীজি দাওয়াত না দিলেও আমার নবীজির কোনো কিছু ছিল না। আল্লাহর পয়গম্বর তো বন্ধু মায়ার নবী, নবীজি আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, মক্কার মানুষগুলা জাহান্নামে জ্বলবে, এটা সহ্য করতে পারবো না। নবীজি মক্কার মানুষ সকলকে দাওয়াত দিয়া একত্রিত কইরা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ মক্কার সকল লিডারগুলো বন্ধু একত্রিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলে, মক্কার মানুষগুলো তোমাদের কাছে জানবার চাই, আমি কোনোদিন তোমাদের সামনে কি কোনোদিন মিথ্যা কথা বলেছি? মক্কার সকল মানুষগুলো বন্ধু এক বাক্যে জবাব দিয়া বলল, ও মুহাম্মদ, তুমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলো না। তোমার বাবাও কোনোদিন মিথ্যা কথা বলতেন না, তোমার মাও কোনোদিন মিথ্যা কথা বলতেন না। আমার নবীজি তো বন্ধু নরম দিলের নবী, আমার নবী তো বন্ধু রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির মতো দয়ার নবী পৃথিবীতে কেউ হইতে পারে না। নবীজি এই কথা শুই না মনে মনে ভাবছেন, এখন যেহেতু তারা সত্যবাদী নবী, আমি নবীরে বলছে, এখনই বোধহয় কোরআনের দাওয়াতটা দিলে তারা মাইনা নিবে। আমার নবীজি সরল সরলভাবে বইলা ফেলছেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল পয়গম্বর, আমার কাছে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর পয়গম্বর নবীজি কি মাত্র এই কথাটা বলবে, আবু লাহাব ডাক দিয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা। এ মুহাম্মদ, এ বন্ড, এ প্রতারক, আবার নবীজিরে গালি শুরু করে দিল। এ মুসলমান, জানতে চায় এখনো যদি কোনো কাফের, কোনো বেঈমানের বাচ্চা আমার নবীজিরে বন্ড আর প্রতারক বলে, এই জায়গা থেকেও কেউ যদি বলার চেষ্টা করে, তার গর্দনের উপর মাথা থাকবে না, ঠিক কিনা? আমরা যদি ওই সময় থাকতাম, আমাদের সামনে আমার নবীজির গালাজ বন্ধু করতে পারত না। কিন্তু মুসলমান তো কম আমার নবীরে গালি দেয়, কেউ বন্ধু বলার মতো কেউ ছিল না।
আমার নবীজির ডাক দিয়ে কইলে হাজা জামাতানা, এ মুহাম্মদ তোমারে যারা অনুসরণ অনুকরণ করবে তারাও যেন ধ্বংস হয়। এ মুহাম্মদ তুমিও ধ্বংস হও। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে জানা দেয়, বন্ধু টেনশন কইরেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহর পয়গম্বর আমার নবীজিকে আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, হাবিব বন্ধু আমার টেনশন কইরেন না, আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। আপনাকে যারা বলছে আপনি ধ্বংস হন, তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ইসলামের দাওয়াতটা শুধুমাত্র দিছে। আবু লাহাব তো বড় একটা পাথর উঠাইয়া আবার নবীজি দিকে সুরে মারবে। কোন নবীরে মারতে চায়? যেই নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের সর্দার আবার নবীজিকে মারার জন্য পাথর উঠাইছে। আমার মালিকের কুদরতি অন্তরে সহ্য হলো না। এ মুসলমান বন্ধু, যুবক ভাইরা আমার তো মনে হয় এই গড়গাঁওয়ের মুসলমান যদি ওই সময় উপস্থিত থাকতো রে, আবার নবীর দিকে পাথর উঠানোর মতো সাহস আবু লাহাব পেত না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আবার নবীজিকে পাথর মারার জন্য পাথর উঠাইছে। আমার মালিকের কুদরতি অন্তরে বন্ধু সহ্য হলো না। আমার আল্লাহ পুরাটা হাত পুরাটা দেহকে আবু লাহাবের পাথর বানায়া দিয়েছেন। আবু লাহাবের হাত পা এবার নড়ে না চড়ে না, পাথর হয়ে গেছে। এবার আবু লাহাবের মুখটা শুধুমাত্র চালু রইল। আবু লাহাব ডাক দিয়া কয়, মুহাম্মদ বুঝতে পেরেছি তোমার আল্লাহ সত্য, তুমি নবী সত্য। আমার নবীজিরে ডাক দিয়া কয়, বুঝতে পারছি তুমি সত্য নবী, তোমার আল্লাহকে বলো না তোমার আল্লাহ যেন আমাকে আগের মতো করে সুস্থ করে দেয়। এই মুহূর্তে শুধুমাত্র পাথর উঠাইছে আমার নবীরে মারার জন্য। আমার নবী মুহূর্তের ভিতরে সব কথা যেন ভুলে গেছে। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। দুইটা হাত উঠাইয়া ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আমার নবী কেবল নবী, আমার নবী কেবল দয়ার নবী রে। আমার নবী আবু লাহাব বুঝে নাই আমি নবীরে চিনে নাই। আমি নবীরে যদি চিনত পাথর উঠাইতো না, আমি নবীকে মারার জন্য চেষ্টা করতো না। আল্লাহ গো আবার আবু লাহাবকে আগের মতো কইরা দাও, আমি যেন দাওয়াতটা পৌঁছাইতে পারি। আবার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বন্ধু আমার, এদেরকে দাওয়াত দিয়া কোনো লাভ হবে না, একে ধ্বংস করে দে। আবার নবী ডাক দিয়া কয়, না রে মালিক, না, আমি নবীর সামনে পাথর হইয়া দাঁড়ায় থাকবে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর আমার নবীজি দোয়া করেছেন, আবু লাহাব বন্ধু সুস্থ হয়ে বাড়িতে চলে গেল। আবু লাহাব এতদিন পর্যন্ত নবী জানতো না, আজকে জানছে। নবীজির শত্রুতে পরিণত হয়ে গেল। কেন রে? আমার নবী তো কোরআনের হক কথাগুলো বলতেছিলেন। নবীজি তো বলেছিলেন, আমি নবীজির দিকা শিখো জান্নাতে যাইবা। এটাই কি আমার নবীর দোষ ছিল? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি। নবীজির গায়ে এত জোরে জোরে পাথর মারতে তায়েফের যুবকগুলা। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জুব্বা মোবারক খুলেছেন। বুকের মধ্যে কতগুলো জায়গার মধ্যে কত গয়া রয়েছে, যেন গোশত ওই জায়গার মধ্যে কোনোদিন ছিলই না।
আম্মা জান আয়েশা আমার নবীজির পাগড়ি মুবারক সরায়া দেখে কতগুলো জায়গার ভিতরে আমার নবীর চুল নাই। নবী গো, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল গো নবীজি? আল্লাহ নবী ডাক দিয়া কয়, না রে আয়েশা, না না, আমি নবীজির শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত আরাম বসন্ত হবে কোত্থেকে? নবী গো, আপনার তা বলে এই শরীরের কত হয়ে গেছে, কত জায়গাগুলোর ভিতরে গর্ত হয়ে আছে, কারণ কি গো নবীজি? আল্লাহর পয়গম্বর আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি তায়েববাসীদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে গেছিলাম। ওই তায়েববাসীগুলো আমি নবীরে চিনল না, মানল না। আমি নবীজিরে যে পাথর দিয়ে আঘাত করেছিল, যত জায়গার ভিতরে পাথরের আঘাত লাগছে, এতগুলো জায়গার ভিতরে এখন পর্যন্ত মাথায় চুল উঠে নাই। ঘুর নবীরে গালি দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি মক্কার জমিনে যখন বন্ধ কোরআনের দাওয়াত দিলে, মক্কার সকল বেঈমানগুলো আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আমার নবীজির গোপন শত্রু বেড়ে গেল। নবীজি একটা মৌজেজা হলো, আমার নবীজির সামনে আইসা কেউ গালি দেওয়ার সাহস পাইত না। নবীজির সামনে আইসা নবীর সাহস ছিল না যে মুহাম্মদের গালি দিবে। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজিরে গালি দিবে পৃথিবীতে এমন কেউ ছিল না নবীর সামনে আইসে। আল্লাহ নবীজির গোপন শত্রু বেড়ে গেল। আবুল আহাব দেখলো, উতবা সাহেবা জানতো আমার নবী যে নবী, এটা ভালো করে জানতো কি না? মুসা যে নবী, ফেরাউন জানতো কি জানতো না? হযরত ইব্রাহিম পয়গম্বর নবী, নমরুদ জানতো কি জানতো না? জানতো, কিন্তু মানতো না। কেন? কারণ মনে করছে সিয়ার চলে যাবে। কথা কোন ঠিক কি না? আমরা হুজুররাও যে এখন হক কথা বলি, এরা ভালো করে জানে, এজন্য আমাদেরকে জঙ্গি টাইটেল দেয়, আমাদেরকে জেলখানায় বন্দি করে। তোমরা চিন্তা করো না, জেলখানায় গেলে সম্মান কমে না। আমার নবীও জেলখানায় গিয়েছে। কথা কোন ঠিক কি না? আমার নবীজিকে জেলখানায় বন্দি করে ফেলল। কথাগুলো দিলের কান লাগায় শোনো। আমার নবীজিকে শিয়াবে আবু তালেবের ভিতরে ওই যে গোপন তত্ত্ব নবীজি দাওয়াত দিচ্ছে, তাদের গোয়েন্দা আছে, আমাদের সরকারেরও গোয়েন্দা আছে, পুরা পৃথিবীতে গোয়েন্দা আছে। গোয়েন্দারা যায় আজকে আমি কি বলতেছি, এই কথাগুলো হয়তো এখানে কোনো গোয়েন্দা থাকতে পারে, এই কথাগুলো যায় সরকারকে শোনাবে। ওই সরকারের প্রধান আরেক গোয়েন্দা আছে, ওই গোয়েন্দাকে শোনাবে, আমেরিকায় পৌঁছাবে। এটাই হলো পৃথিবীর নিয়ম। আগে যা ছিল এখনও তা। গোয়েন্দা যায় পৌঁছালো। আবুল আহাব, তুমি কি জানো তোমার ভাতিজা মুহাম্মদ যেইভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, মক্কার মানুষগুলো তোমার ভাতিজার চেহারা দেখলেই মুসলমান হয়ে যাচ্ছে, কারণ নবীর চেহারার মতো সুন্দর আমার আল্লাহ পৃথিবীতে কোনো সুন্দরই করেন নাই। আসতে বললেন যে সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর, নবীকে যদি দেখতাম রে, হায় রে, আমার আপনার ভাগ্যটা যদি এমন হইতো, আমার নবীজিরে আমাদের দুই নয়নে দেখতাম, আমার আপনার চাইতে ভাগ্যবান পৃথিবীতে কেউ ছিল? হায় রে, কপাল খারাপ আমাদের। নবী রাহমাতুল লিল আলামিন, দুই জাহানের সর্দার, আমার নবীজিরে দেইকা মুসলমান হয়ে যায়। উতবা সাহেবা চিন্তা করে দেখলো, এইভাবে ভাতিজা মুহাম্মদ দাওয়াত দিতে থাকলে আমাদের সিয়ার আর নেতৃত্বের সিয়ার আর সিয়ার থাকবে না। এজন্য নবীজিরে যায়া জেলখানায় বন্দি করলো সিপাহী দ্বারা। আমার নবীজিরে ধরে আয়না শিয়াবে আবু তালেবের 4টি বছর পর্যন্ত আমার নবীজিরে জেলখানায় বন্দি রেখেছে। নাউজুবিল্লাহ বললেন। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজিকে বন্ধু শিয়াবে আবু তালেবের ভিতরে 4টি বছর পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখল। আল্লাহর পয়গম্বর নবীজির জেলখানার সাথী হইলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলে। এমনি এমনি আলী এত দামি হয় নাই। এ মুসলমান বন্ধু আমার, জেলখানার ভিতরে যখন সময় আল্লাহর পয়গম্বর নবীজিরে ঢুকানো হবে,
হজরতে আলী আমার নবীজির কোমরের মধ্যে দইরা রাখছে। পুলিশরা টানে, এ আলী তোমারে তো জেলখানায় বন্দি করার কোনো কথা না। ভাই আমার নবী জেলখানায় বন্দি হবে, আমি বাহিরে থাকতে পারি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির সাথে বন্ধু হযরতে আলী জেলখানা। আমার নবীজিরে যারা অনুকরণ করে তাদেরকেও জেলখানার ভিতরে বন্দি করে ফেলল। আমার নবী হলেন দুজাহানের সর্দার, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীজিরে ঘুমানোর মতো বন্ধু একটা বালিশ পর্যন্ত দেয় না। সিরাতে ইবনে হিশামের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর টান হাতটা দিয়া যে ঘুমাইতেন, মাটির মধ্যে হাতটা লাগার কারণে নবীজির কবজির মধ্যে ফুসকা পড়ে গেছিল। আল্লাহর পয়গম্বর নবীজির উপরে এত পরিমাণ নির্যাতন শুরু করে দিল, আমার নবীজির খাবারটা পর্যন্ত দেয় না। সাহাবায়ে কেরামগণ বন্ধু খাবার না পাইয়া সাহাবায়ে কেরামগণ গাছের কাঁচা লতা পাতাগুলো খাওয়া শুরু করে দিলে। কি করবে রে? ইসলাম এমনি এমনি বন্ধু আমাদের কাছে আসে নাই, কষ্টের বিনিময়ে ইসলাম আসছে। আবার নবীজির খাবার দাবার দেয় না। নবীজির পরনে মাত্র দুইটা চাদর, একটা পরনে আর একটা গায়ে, দুইটা চাদর ছাড়া আমার নবীজির আর কোনো কিছুই ছিল না। অথচ আমার নবী যদি বলতেন আল্লাহ এই পাগারটারে স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ পাগার স্বর্ণ বানায় দিতে। মুসলমানের বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর আমার নবীজির শিয়াবে আবু তালেবের ভিতরে জেলখানায় বন্দি রাখলো বন্ধু 4টি বছর। এই 4টি বছর আমার নবীজির এত নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহর পয়গম্বর নবীজির দেখলেই মানুষগুলো মুসলমান হয়ে যায়। জেলখানায় যাইয়াও নবীজির দাওয়াত বন্ধ হয় না। জেলের ভিতরেও মানুষগুলো মুসলমান হয়ে যায়। জেলের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যায়। এবার বন্ধু আবু জাহেল আবু লাহাব চিন্তা করে দেখল মুহাম্মদ যেইভাবে দাওয়াত দেওয়া শুরু করছে জেলে নিলেও হবে না, মুহাম্মদ একেবারে শেষ করে ফেলতে হবে। নবীজিরে নাকি মেরে ফেলবে। আমার নবীজিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। আল্লাহর পয়গম্বর আমার নবীজিরে হত্যা করে ফেলবে। একদিন আবু বকরের সাথে আল্লাহর পয়গম্বর নবীজি গোপনে গোপনে সাক্ষাৎ করলেন। আবু বকর, আমি নবীজির হিজরতের সফর সঙ্গী হইবানি। ওই যে ওয়ারাকা বিন নাওফেল বলেছিল বাতিজা মুহাম্মদ, এমন একটা দিন আসবে মক্কার মানুষগুলো তোমার মক্কায় থাকতে দিবে না। আল্লাহর পয়গম্বর নবীজির ওই দিনের কথাগুলো বন্ধু স্মরণ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নবীজি আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, আমি নবীজির হিজরতের সফর সঙ্গী, তুমি আবু বকর হইবা। এই কথা বলার পর বন্ধু 3টা মাস কেটে গেল। ওদিক দিয়ে আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন জেলখানার ভিতরে বন্ধু বন্দি। আবু জাহেল আবু লাহাবের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর পয়গম্বর নবীজিকে আজকে কতল করা হবে। নবীজিকে কে মারবে সিদ্ধান্ত হয়ে গেল। এক কাফের ডাক দিয়া কয় মুহাম্মদের কল্লাটা আমি কাটবো। আর এক কাফের ডাক দিয়া কয় মুহাম্মদের ডান হাতটা আমি কাটবো। আর এক কাফের ডাক দিয়া কয় মুহাম্মদের বাম পা ডান পাটা আমি কাটবো। আল্লাহর পয়গম্বর নবীজিকে মেরে ফেলার ষড়যন্ত্র যখন চলছিল, আল্লাহর পয়গম্বর নবীজিকে মারার জন্য আমার নবীজি যেই রুমের ভিতরে বন্দি, ওই রুমের 4টি পাশ বন্ধু কাফের গুলো গিরাও করে ফেলল। প্রত্যেকের হাতে লম্বা লম্বা তলোয়ার। আজকে আল্লাহর পয়গম্বর নবীজিরে হত্যা করা হবে। আল্লাহর পয়গম্বর
নবীজির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধুকে যায়া বলবা আজকে যেন আমার বন্ধু মক্কা নগরী সাইরা চইলা যায়। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে হযরত জিবরাইল আইসা ডাক দিয়া বলেন, নবী গো তাড়াতাড়ি রেডি হয়ে যান গো, নবীজি মক্কা নগরী সাইরা চইলা যাইতে হবে। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল রে কি শুনাইলি রে জিবরাইল, কি শুনাইলি? আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমি নবীর জন্মভূমি সাইরা আমি নবী কই যাব রে জিবরাইল, কই যাব? বন্ধু আপনাদের এটা প্রবাসীদের উদ্যোগে যে মাহফিল, প্রবাসী ভাইরা প্রবাসে যাওয়ার যেদিন যাবে ওই দিন বুঝে দেশটা কত মায়া, দেশের মানুষগুলো তার কত আপন। আবার নবী ডাক দিয়া কয়, না রে জিবরাইল না, আমি আবার চলবো ভূমি সাইরা, কোথায় যাব রে জিবরাইল? চায় না আমার জন্মভূমি সাইরা যাইতে। নবী গো কার জন্য আপনি মক্কা নগরীতে থাকতে চান? যেই মক্কার মানুষগুলো আপনি নবীজিরে মারতে চায়, ওই মক্কার মানুষদের কাছে কি গো নবীজি আপনি থাকতে চান? না রে জিবরাইল, এই মক্কার মানুষগুলো বলে আমি নবীজিরে মারবে, কিন্তু কোনোদিন মারে না। আমি নবীজির বাবা ছিল না, জন্মের আগে আমি নবী বাবা হারাইছি। মক্কার মানুষগুলো আমি নবীজিরে বাবার আদর দিয়া বড় করছে। আমি নবীজির বয়স যখন 6 মাস হয়ে গেল, আমি নবীজির মাও হারাইলাম। আমি নবী না এতিম নবী, আমি নবী না আত্মীয় স্বজন বলতে কেউ নাই। এরাই তো আমাদের ভাইয়ের আদর, সন্তানের আদর দিয়া বড় করছে। এরা আমি নবীরে কেন মারবে? মারতে পারে না। আল্লাহর নবী গো, আপনি গো নবীজি যেইভাবে সরল সুজা নবী, তারা কিন্তু এত সরল সুজা না। নবী গো আপনি কানটারে পাতায় শুনুন গো নবীজি, আপনাকে মারার জন্য ওই কাফের মুশরিক বেঈমানগুলো একটা তলোয়ার আর একটা তলোয়ারের সাথে বাড়ি লাগাইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুধুমাত্র বাগির গবি বাগির বলেই তোরে কতল করা হবে। আল্লাহর পয়গম্বর নবীজিরে মারবে, এজন্য তলোয়ারে তলোয়ারে বাড়ি লাগা। ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাগির বলেই তোরে কতল করা হবে। আবার নবীজি নিজের কানে শুই নেওয়ার ডাক দিয়া কয়, না রে জিবরাইল না, না। এরা অনেক দিন যাবৎ বলে, কিন্তু আমি নবীজিরে মারে না। আল্লাহর পয়গম্বর গো নবীজি আজকে তারা পুরা সিদ্ধান্ত নিয়ে নিছে আপনাকে মারবে বলে। আল্লাহর পয়গম্বর এরপরেও মক্কা নগরী সাইরা যাবে না। কার মন চায় নিজের জন্মভূমি সাইরা যাবে রে? কারো মন চায় না। পাগারে যদি বাড়ি হয়, এরপরেও জন্মভূমির জন্য টান তাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবীজি মক্কা নগরী সাইরা যাবেন না। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু এইভাবে মক্কা নগরী সাইরা যাবে না। আমার বন্ধুকে বলো আমি আল্লাহ 2টা পুরস্কার আমার বন্ধুর হিজরতের মাধ্যমে দিব। 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ আমার বন্ধুর হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় দান করে দিব। 2 নাম্বার হলো আমার বন্ধুর উম্মতের নাজাতের ফয়সালা করে দিব। হযরত জিবরাইল আমার আল্লাহ কথাগুলো নবীজিকে শোনা দেয়, নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা সিদ্ধান্ত দিয়েছেন। একটা হলো আপনার সুসংবাদ, আর একটা হলো বেশি সুসংবাদ। একটা হলো আপনি যদি আজকে হিজরত করেন, মক্কা নগরী সাইরা চইলা যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামের বিজয়ী দান করবে। 2 নাম্বার হলো আপনার উম্মতের নাজাতের ফয়সালা আমার আল্লাহ করে দিবে। এই কথা আবার নবীজি শুইনা মুস্কি হাসি দিয়া দিছে, কান্নার মধ্যে আবার নবী হাসে। আমার নবী কেমন উম্মতের পাগল।
আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, আমার উম্মতের কথা শুনাইলি, আমার উম্মতের জন্য একটা দেশ কেন হাজারো দেশ ছেড়ে দিতে পারি, আমি নবী আমার উম্মত ছাড়তে পারি না। কোন নবীরে গালি দাও, কোন নবীরে কষ্ট দাও, কোন নবীর সুন্নতের উপর দিয়া পা ছাড়াইয়া চইলা দাও, কোন নবীর সুন্নতের উপরে দাঁড়িয়ে লাগা, কোন লাগাও। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি বন্ধু দরজা খুলে শুধুমাত্র বাগির হয়েছে রাহমাতুল লিল আলামিন দু জাগানের সর্দার আমার নবীজির উপরে তলোয়ারগুলো তুলে দিছে, মেরে ফেলবে। আল্লাহর কাছে আবার নবী ডাক দিয়া কয় আল্লাহ কি করব? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু টেনশন করো না, চিন্তা করো না, অল্প এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়া আপনি ওই বালিগুলো ছিটায় মারেন, বাকি কাজ হলো আমি আল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর নবীজি এক মুষ্টি বালি হাতির মধ্যে নিয়া বন্ধু ছিটায় মারতে দেরি হয়, কাফের মুশরিক বেঈমানদের চোখে মুখে ডুইকা অন্ধ হয়ে যায়। নবীজি আবার যেদিন ওই মক্কা নগরী সাইরা চইলা যাবে, হযরতে আলীকে নবীজি ঘুম থেকে উঠে ডাক দিয়া কয় আলী, আমি নবী মক্কা নগরী সাইরা চইলা যাই রে আলী, আর কোনদিন দেখা হবে কিনা রে আলী আমি জানি না। নবী গো আপনি আমারে আপনার সঙ্গে নিয়ে যান না। আল্লাহ নবী ডাক দিয়া কয় আলী না না, সময় না রে আলী, এখন তুমি আলীরে নিয়ে যাওয়া যাবে না, আমি নবী মক্কা নগরী সাইরা চলে যাই। নবী গো আপনার এই সুন্দর কণ্ঠের তেলাওয়াত কি আর শুনতে পাবো না? নবী গো আপনার সুন্দর চেহারাটা কি আর দেখতে পারবো না? জেলখানায় আপনার সাথে ছিলাম গো নবীজি, কষ্ট অনুভব হয় না, আমাকে বলায়া যায়েন না গো নবীজি, যায়েন না। আলী রে আমি নবী চইলা যাচ্ছি, সময় হলে তোমাকে বলবো, খবর দিব, তুমি যাইও। আলীকে আবার নবী ডাক দিয়া আলী একটা কথা রাখবা কি আলী, আমি বিছানায় যেই বিছানায় শুয়ে আছি ওই বিছানায় তুমি শুয়ে থাকতে পারবানি। হযরতে আলী ডাক দিয়া কয় নবী আপনার ওই বিছানার মধ্যে যদি আমি শুয়ে থাকি গো, ওই কাফের মুশরিক বেঈমানগুলো আপনারে না পাইয়া আমি আলীরে হত্যা করবে, এটাই নিশ্চিত। তবে আপনার কাছে জানতে চাই, আমি যদি ওই কাফেরদের তলোয়ারের আঘাতের কারণে আমি মারা যাই, আপনি নবী বলেন আপনি যখন জান্নাতে যাবেন, আপনার জান্নাতে আপনার সাথে আমি আলীকে রাখবেন নি? একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের বাদশা আমার নবীজি যেদিন মক্কা নগরী সাইরা আবার নবী চইলা যা, বন্ধু দেখো নবীর কথাগুলো শুই না দুই এক ফোঁটা চোখের পানি মহাব্বতের পানি আসে কিনা? আমার নবীজি কেমন নবী রে, আমার নবী যেদিন মক্কা নগরী সাইরা আমার নবী চইলা যা, আমার নবীজির পরনে একটা চাদর, গায়ে একটা চাদর ছাড়া কিছুই ছিল না। সিরাতে মুস্তাফার ভিতরে এইভাবে বন্ধু কথাগুলো আনছে। ওই কিতাব যারা পড়ে পড়ে আর কান্দে, পড়ে আর কান্দে। আল্লাহ নবীজি রাতের আধারে দৌড়াইতেছিলেন, নবীজির দৌড়াইতেছে কাফের গুলো, দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরের দরজার সামনে দিয়ে জুরে কথা বলে না, কারণ বন্ধু পাশের বাড়িটা হইল কাফেরের বাড়ি। কাফের যদি শুনতে পায়
আমার নবীজিরে মারার জন্য আসবে। এজন্য দরজার মধ্যে আল্লাহর নবী আস্তে আস্তে করে টুকনি দেয়। আবু বকরের দরজায় আমার নবী টুকনিটা দিতে দেরি হয়। আবু বকর দরজাটা খুলতে একটা সেকেন্ড দেরি করে নাই। তারা ছিলেন আশিকে রাসূল। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এ আবু বকর, আজকে রাত্রি কিরে আবু বকর তুমি ঘুমাও নাই? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আজ থেকে 3 মাস পূর্বে আপনি বলেছিলেন আপনি নবীজির হিজরতের সফর সঙ্গী, আমি আবু বকর হব। এই 3 মাসের ভিতরে নবীজি রাত্রেবেলা একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। নবী গো, আপনি আসবেন এই জন্য আমি এই কানটারে দরজার সাথে লাগায় রাখছি। নিশ্চয়ই আপনি রাত্রিবেলা যাবেন, দিনের বেলা আপনাকে সবাই দেখবে, এই জন্য রাত্রিবেলা ঘুমাই না। আবু বকর, সময় নাই, রেডি হয়ে যাও। আবু বকর বলেন, নবী গো, 3 মাস যাবত রেডি হইয়াস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন তাদের মোহাব্বত নবীর প্রতি, কেমন নবীর অনুসরণ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সত্য আমার নবীজি, আল্লাহর পয়গম্বর নবীজি আবু বকরকে নিয়ে বাহির হয়ে যাবেন ঘর থেকে। এমন সময় বন্ধু, ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে ডাক দিয়া কয়, নবী গো, কই যাও গো নবীজি? আমাদের সাথে আর কি আপনার দেখা হবে না? আপনার সুন্দর চেহারা কি আর কোনোদিন দেখতে পারবো না? আল্লাহর নবী গো, আমাদেরকে ফালায়া যায়েন না গো নবীজি, যায়েন না। নবী গো, আপনার সুন্দর কণ্ঠের তেলাওয়াত কি আর শুনতে পাবো না? নবী ডাক দিয়া কয়, আবু বকর, কে রে? আমি নবী নবী বইলা কান্দে, এত ছোট্ট কণ্ঠ কার নবী গো? আমার একটা 10 বছরের মেয়ে আছে, নাম হইল হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী গো, এই 3 মাস যাবৎ শুধু আমি ঘুমাই না তা নয়, আমার 10 বছরের মেয়ে হযরতে আসমা এই 3টা মাসের ভিতরে একটা সেকেন্ডের জন্য রাতের বেলা বিছানায় পিঠ লাগায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার মেয়েটাও ঘুমায় না। আল্লাহর পয়গম্বর নবীজি আবার ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার মেয়ে তো আমি নবীর হিজরতের সফর সঙ্গী হবে না, তোমার মেয়ে কেন ঘুমায় না? নবী গো, আমার মেয়েটা গো নবীজি প্রত্যেক দিন জায়গা জায়গা আপনি নবীর জন্য রুটি আর গোশত তৈরি কইরা কইরা পুরাটা রাত পার কইরা দেন, কারণ আপনি নবী দূর দূরে যাবেন, আপনার কষ্ট হবে, আপনার পেটের মধ্যে খিদা লাগবে গো নবীজি। এই জন্য প্রত্যেক দিন রাত্রে জায়গা জায়গা রুটি আর গোশত তৈরি কইরা রাখে। অন্য দিনের মতো আজকেও গো নবীজি আপনার জন্য রুটি আর গোশত তৈরি কইরা গরম কইরা রাখছে। আল্লাহর নবী গো, আপনি এই নাস্তাটুকু যদি কইরা যাইতেন। আল্লাহর নবী চোখের পানি বালা কাঁদে। নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, নাস্তা করার সময় নেই রে আবু বকর, সময় নেই। ও আবু বকর, আবার পিছনে আবু জাহেলের পেটুয়া বাগিনী লাইন ধরে আসতেছে, আমি নবীজিরে পাইলেই তারা হত্যা করতে চাইবে। তবে তোমার মেয়ে এত কষ্ট করতেছে, নাস্তা কইরা যাওয়াই উচিত ছিল। তবে তোমার মেয়েকে বলো আগামী কালকে যেন সকালবেলা গারে সু নামক ওই গর্তের মধ্যে তুমি আবু বকরকে নিয়ে লুকায়া থাকবো, তোমার মেয়ে যেন সঠিক সময়ে নাস্তাটা পৌঁছা দেয়। আল্লাহর পয়গম্বর আবার নবীজি বন্ধু এই কথা বলার পর আবু বকরকে নিয়ে বাহির হয়ে গেলেন। আমার নবীজির খুঁজতে খুঁজতে প্রচন্ড আবু জাহেলের দলবল নিয়া
আবু বকরের বাড়িতে আইসা হানা দেওয়া শুরু করছে। আবু বকর, কোথায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদের লুকায় রাখছিস? তাড়াতাড়ি বাগিরি করে দে। ঘরের ভিতরে তো আল্লাহর পয়গম্বর নবীজিও নাই, ঘরের ভিতরে তো হযরতে আবু বকরও নাই। হযরতে আবু বকরের মেয়ে ডাক দিয়া কয়, পাষণ্ড আবু জাহেল, কেমনে পারলি দয়ার নবীকে মক্কা নগরী থেকে বিদায় কইরা দিতে? মক্কার মানুষগুলো আমার নবীজির চিনল না, জন্মভূমির মানুষগুলো আমার নবীর চিনল না। ডাক দিয়া কয়, মায়ার নবীরে হারাইলি, কেমনে পারলি রে? যেই নবীর মানুষগুলো সন্তানের আদর দিয়া বড় করছে, নবীরে কেমনে পারলি মক্কা থেকে বিদায় করে দিতে? পাষণ্ড আবু জাহেল ডাক দিয়া কয়, এ আসমা, তাড়াতাড়ি বল তোর বাবা আবু বকর কোথায়? তাড়াতাড়ি বল মুহাম্মদ কোথায়? হযরতে আসমা ডাক দিয়া কয়, পাষণ্ড আবু জাহেল, আল্লাহর নবী কোথায় আছে জানি, জীবন যায় যাবে এরপরে তোকে বলবো না। জীবন যায় যাবে এরপরও নবীর ঠিকানা আমি তোকে বলবো না। লাথি মেরে দরজা খুলে দিয়েছে। দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ছোট্ট মেয়ে হযরতে আসমা চুলের মুষ্টিতে ধরে টানাটানি শুরু করছে। আসমা, তাড়াতাড়ি বল নবী মুহাম্মদ কোথায়? তোর বাবা আবু বকর কোথায়? আমার নবী কোথায় আছে জানি, কিন্তু তোর মতো পাষণ্ড আবু জাহেলকে বলবো? এই কথা যেই মাত্র বলেছে, হযরতে আসমার গালের মধ্যে এত জোরে একটা তাপ্পর মারছে, সিরাত ইবনে হিশামের ভিতরে আসছে, টপ টপ করে রক্ত লাল হয়ে গেছিল যেন পুরাটা তার দেহটা, এরকম অবস্থা। হযরতে আসমার গাল চিদিয়া রক্ত বাহির হচ্ছে, এত জোরে ধাক্কা মারছে হযরতে আসমাকে। পাটা আছে না, মরিচ বাটার যে পাটা, পাটার সাথে মাথা লাইগা হযরতে আসমার বাম দিকের মাথাটা ফাইটা রক্ত প্রবাহিত হচ্ছিল। হযরতে আসমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছিলেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে যখন মাটিতে পড়ে গেছেন,